উত্তরবঙ্গ বিজেপির গড় বলে অতীতের নির্বাচনগুলিতে বারবার প্রমাণ দিলেও এবার কিন্তু ক্লিন সুইপ হবে না। পরপর 3টে ভোটে উত্তরবঙ্গ যেভাবে দু হাত ভরে গেরুয়া শিবিরকে আশীর্বাদ করেছে, এবার অতীতের সব রেকর্ড ভেঙে কার্যত হাওয়া উল্টো দিকেই বইতে পারে। শেষ মুহূর্তের সমীক্ষায় সেটাই প্রকাশ পাচ্ছে। আবার কলকাতা ও 2-24 পরগনার বেশিরভাগ আসন শাসক দলের পক্ষে থাকলেও এবার কিন্তু পরিবর্তন লক্ষণীয়। যাই হোক, আগামী 23 এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন। এই প্রথম দফায় উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের সমস্ত জেলায় ভোট রয়েছে। আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গের 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির কোন কোন আসনে কোন দল এগিয়ে এবং কোন আসনে কোন দল সহজেই জিতে যাবে আর কোন কোন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। মূল ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, এই সমীক্ষা প্রত্যেকটি কেন্দ্র ধরে ধরে করা হয়েছে। এর জন্য প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন। তাই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমীক্ষা শুরু করার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। এই সমীক্ষা অনুমোদিত সমীক্ষা কোম্পানির করা এবং নির্বাচনকে প্রভাবিত করা বা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা এই সমীক্ষার উদ্দেশ্য নয়। এই সমীক্ষার সীমাবদ্ধতাও রয়েছে। এটি কেবলমাত্র আভাস। মূল ফলাফল জনতাই ঠিক করবেন। এই সমীক্ষা দেখে নয়, বরং নিজের বিচার বিবেচনায় নিজের ভোট নিজেই দিন। সমীক্ষা ধ্রুব সত্য নয়। বারংবার সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে, আবারও একাধিকবার সমীক্ষার ফলাফল মিলেও গিয়েছে। এই সমীক্ষা নির্দিষ্ট এলাকার কিছু স্যাম্পল নিয়ে করা হয়েছে, তাই এর ভুল ভ্রান্তি থাকতেই পারে। আমরা কোনো দলের পক্ষেও নই, আবার কোনো দলের বিপক্ষেও নই। তাই সমীক্ষার ফল মনোভূত না হলে মার্জনীয়। এবং কোন আসনে কে এগিয়ে, আপনার রায়টাও নিচে কমেন্টে আমাদের জানাতেই পারেন। তাহলে শুরু করা যাক। প্রথম জেলা কোচবিহার। এবারের প্রথম দফার নির্বাচনে প্রথম জেলা হলো কোচবিহার। উত্তরবঙ্গের এই জেলা গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে কার্যত বিজেপি বেশিরভাগ আসন দখল করেছিল। কোচবিহারে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। কোন কেন্দ্রে কে এগিয়ে পরপর দেখে নিন। কোচবিহারের মেখলিগঞ্জ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশের আগে পর্যন্ত তৃণমূল এগিয়েছিল, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী কেন্দ্র মাথাভাঙা। এই কেন্দ্রে নিশীথ প্রামাণিক অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী কেন্দ্র কোচবিহার উত্তর। এই কেন্দ্রে প্রথমে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ হলেও ড্যামেজ কন্ট্রোল করে নিয়েছে গেরুয়া শিবির। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মূলত এই আসনটিতে, তবে বিজেপি কিছুটা হলেও এগিয়ে থাকবে। কোচবিহার দক্ষিণ। এখানে বিজেপি ক্লিন সুইপ করবে। পরবর্তী কেন্দ্র শীতলকুচি। গত নির্বাচনে এই কেন্দ্রে কি হয়েছিল সকলেই জানেন। এবার ভোট মার্জিন কম হলেও এই কেন্দ্রে তৃণমূল জিতবে বলেই সমীক্ষায় উঠে আসছে। পরবর্তী কেন্দ্র সিতাইয়েও শীতলকুচি এফেক্ট কাজ করবে, তাই এই কেন্দ্রেও তৃণমূল এগিয়ে থাকবে। দিনহাটা কেন্দ্র উদয়ন গুহর গড় বলেই পরিচিত। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে শাসক দল এই কেন্দ্রে শেষ হাসি হাসতে পারে, এমনটাই সমীক্ষায় উঠে এসেছে। কোচবিহারের পরবর্তী কেন্দ্র নাটাবাড়ি। এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকবে বলে সমীক্ষায় উঠে এসেছে। পরবর্তী কেন্দ্র তুফানগঞ্জ। 2021-এর নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপির মালতী রাভা রায়। এবার তিনিই দাঁড়িয়েছেন। তার বিপক্ষে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর রায়। এবার নির্বাচনে মার্জিন কম হলেও এই কেন্দ্রে বিজেপি জিতবে বলেই কিন্তু সমীক্ষায় উঠে আসছে। তাহলে কোচবিহারের 9টি কেন্দ্রে বিজেপি পেতে পারে 6 থেকে 7টি আসন, তৃণমূল পেতে পারে 3 থেকে 4টি আসন, বাম এবং অন্যান্যরা 0। পরবর্তী জেলা আলিপুরদুয়ার। এই জেলায় মোট 5টি কেন্দ্র রয়েছে: কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট। গত নির্বাচনে এই 5টি কেন্দ্রেই বিজেপি ক্লিন সুইপ করেছিল, তবে এবার কালচিনি এবং আলিপুরদুয়ারে শাসক দল সংগঠন মজবুত করেছে এবং এসআইআর এফেক্ট সেটাও কিন্তু কাজ করতে পারে। এই জেলায় বিচারাধীন ভোটার 3,60,000-এর মধ্যে 1,43,000 বাদ গিয়েছে। এই 5টি কেন্দ্রের মধ্যে কুমারগ্রাম, ফালাকাটা এবং মাদারিহাটে বিজেপি ক্লিন সুইপ করবে।
তবে কালচিনি আলিপুরদুয়ারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কালচিনিতে তৃণমূলের জেতার একটা চান্স রয়েছে। 3% ভোটের এদিক ওদিক হলেই ফলাফল কিন্তু উল্টে যাবে। সুতরাং আলিপুরদুয়ারের 5টি কেন্দ্রে বিজেপি পেতে পারে 3 থেকে 4টি আসন, তৃণমূল পেতে পারে 1 থেকে 2টি আসন, বাম এবং অন্যান্যরা ফের শূন্য। পরবর্তী জেলা কালিম্পং। এই জেলায় একটি আসন, সেটি হলো কালিম্পং। এই কেন্দ্রে এবারও বিজেপি ক্লিন সুইপ করবে, এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে আসছে। পরবর্তী জেলা দার্জিলিং। এই জেলায় মোট 5টি কেন্দ্র রয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, রাজ্য বিস্তার। এই জেলায় গত 3টে নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে, আর এই জেলার একটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেয়নি, তার বদলে তারা বিজেপিএম কে সমর্থন জানিয়েছে। এই জেলার 4টি কেন্দ্র অর্থাৎ দার্জিলিং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া কেন্দ্রে বিজেপি আবারও এগিয়ে থাকবে। তবে কার্শিয়াং কেন্দ্রে বিজেপিএম প্রার্থী অমর লামা এগিয়ে থাকবেন বলে সমীক্ষায় উঠে আসছে। সুতরাং দার্জিলিং জেলায় বিজেপি পেতে পারে 5টির মধ্যে 4টি আসন, তৃণমূল পেতে পারে 1টি আসন, বাকিরা ফের শূন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ জেলা জলপাইগুড়ি। এই জেলায় মোট 7টি কেন্দ্র রয়েছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মল এবং নাগরাকাটা। জলপাইগুড়িতে এবারে ধূপগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় এগিয়ে থাকবেন। ময়নাগুড়িতে বিজেপির ডালিম রায় এবং তৃণমূলের রামমোহন মণ্ডলের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে শেষ হাসি তৃণমূলেরই হতে পারে বলে সমীক্ষায় উঠে আসছে। জলপাইগুড়িতে কৃষ্ণা দাসের চেয়ে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী এগিয়ে থাকতে পারেন। এবারের ভোটে রাজগঞ্জের সবচেয়ে বড় আকর্ষণ সোনাজয়ী অ্যাথলেটিক্স স্বপ্না বর্মন। এদিকে বিজেপি প্রার্থী রয়েছেন দীনেশ সরকার, তবে এই কেন্দ্রেও তৃণমূল এগিয়ে থাকতে পারে। এদিকে ডাবগ্রাম, ফুলবাড়িতে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় এগিয়ে থাকতে পারেন এবং মল কেন্দ্রে থেকে বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা তিনি এগিয়ে থাকতে পারেন। নাগরাকাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পুনা ভেংরা এগিয়ে থাকবেন। সুতরাং জলপাইগুড়ির 7টি কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন এবং তৃণমূল পেতে পারে 1 থেকে 3টি আসন, অন্যান্যরা ফের শূন্য। সুতরাং উত্তরবঙ্গের 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির মোট 27টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 18 থেকে 23টি আসন, তৃণমূল পেতে পারে 5 থেকে 7টি আসন। তবে এই 5টি জেলার সামগ্রিক সমীক্ষা বলছে গত 3টি নির্বাচন থেকে এই নির্বাচনে তৃণমূলের ফলাফল কিন্তু ভালো হবে, ভোট শতাংশ বাড়বে, আসন সংখ্যা বাড়বে। এবার এসআইআর এফেক্ট এবং সাম্প্রতিক ভিডিও ভাইরাল বা সামগ্রিক ঘটনা, ভোটদানের হার, সমস্ত কিছু মিলিয়ে কি ফল আসে সেটাই কিন্তু দেখার বিষয়। তবে আপনি কি মনে করছেন নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, আর সমীক্ষায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। পরের ভিডিওতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলায় কোন দল কত আসন এগিয়ে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্ক্রিনের ওপরের ভিডিও থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।